নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ বলবো প্রভু জগন্নাথ দেবের সোনাবেশের কথা। রথযাত্রা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি মহা উৎসব। তো এই রথযাত্রা শেষ হয় উল্টো রথের দিন, কিন্তু তারপরেও আরও 3 দিন 3টি আচার অনুষ্ঠান হয়, তবেই প্রভু জগন্নাথ দেব ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে মূল মন্দিরের রত্নবেদিতে প্রবেশ করতে পারেন। তো এই 3টি অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান বলা যায় হলো, প্রথমটি সোনাবেশ, দ্বিতীয়টি অধরপানা, তৃতীয়টি রসগোল্লা উৎসব ও তারপর নীলাদ্রি বিজয় উৎসব। তো এইগুলি উল্টো রথের পরপর দিনগুলিতে পালিত হয়। তো এখানে আমি এই প্রথম উৎসব অর্থাৎ উল্টো রথের পরদিন একাদশীতে যে সোনাবেশ বা স্বর্ণবেশ উৎসব হয় তারই কথা বলবো। জগন্নাথের স্বর্ণাবেশ বা সোনাবেশ উল্টো রথের পরের দিন একাদশীর দিন অর্থাৎ শয়ন একাদশীর দিন পুরীতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা যে বিশেষ সোনার বেশে বা সাজে সজ্জিত হয়ে তার ভক্তদের দর্শন দেন তাকেই বলা হয় সোনাবেশ বা স্বর্ণাবেশ। এদিন শ্রীমন্দিরের সামনে রথের ওপরই এই বেশ বদল হয়। আপাদমস্তক স্বর্ণালঙ্কারে সেজে স্বর্ণমণ্ডিত হয়ে ওঠেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। সোনার হাত পা চুল লাগানো হয়, বেনারসি বস্ত্র পরানো হয় আর প্রচুর অলঙ্কারে সাজানো হয় তাদের। এই সময় জগন্নাথ দেবের হাতে থাকে শঙ্খ ও চক্র, বলরামের হাতে থাকে লাঙ্গল। জগন্নাথ অঙ্গে স্বর্ণাবেশের জাঁকজমক উৎকলের রাজা অনঙ্গ ভীমদেবের আমলে 1232 সাল থেকেই পালন করা হয়ে আসছে। সেই সময় উৎকলের রাজা অনঙ্গদেব প্রভু জগন্নাথকে রাষ্ট্রের অধীশ্বর হিসেবে ঘোষণা করেছিলেন। রাজা অনঙ্গ ভীমদেবী রথযাত্রাকালে জগন্নাথকে রাজার মতো সোনাদানা মণ্ডিত বিশেষ সজ্জায় সাজানোর ব্যবস্থা করেন। সেই সময় থেকেই এই বিশেষ সজ্জাটিকে রাজবেশ, রাজরাজেশ্বর বেশ, রাজাধিরাজ বেশ প্রভৃতি নামেও অভিহিত করা হতে থাকে। জগন্নাথ অঙ্গে স্বর্ণবেশের জাঁকজমক আরও বিপুল পরিমাণে বাড়ে 15 শতকে রাজা কপিলেন্দ্র দেবের আমলে। দক্ষিণ দেশের এক রাজাকে পরাজিত করে একবার কপিলেন্দ্র দেব স্বদেশে ফেরেন প্রচুর সোনাদানা হিরে জহরত নিয়ে। তার পরিমাণ এত যে 16খানা হাতির পিঠেও তা বোঝা হয়ে ওঠে। তবে সেসব রত্নরাজি বয়ে এনেও আপন রত্নাগারে ঢোকাতে দেননি কপিলেন্দ্র। সমস্তটাই উৎসর্গ করেন জগন্নাথের শ্রীচরণে, কারণ তিনি মনে করেন তার এ জয় জগন্নাথেরই কৃপা, জগন্নাথেরই অনুগ্রহের ফল। সেই বিপুল রত্নরাজি ঠাঁই পায় মন্দিরের রত্নাগারে। কপিলেন্দ্র শুধু আদেশ দেন যে ওই রত্নরাজি দিয়ে 3 দেবদেবীর জন্য যথেচ্ছ সুদৃশ্য অলঙ্কার তৈরি করানো হোক, আর তাই দিয়েই সম্পন্ন হোক রাজাধিরাজের বিশেষ সাজ স্বর্ণবেশ। মন্দিরের সেই বিশাল স্বর্ণভাণ্ডার থেকে রাজার আদেশে স্বর্ণকার ও মণিকারেরা যেসব সাজ উপকরণ ও অলঙ্কার সমূহ তৈরি করেন তার একটি বর্ণনামূলক তালিকা: শ্রীহস্ত অর্থাৎ সোনার হাত, শ্রীপায়ার অর্থাৎ সোনার পা, শ্রীমুকুট অর্থাৎ সোনার সুদৃশ্য বড় মুকুট, শ্রীময়ূরচন্দ্রিকা অর্থাৎ শ্রীকৃষ্ণের মাথায় যেমন ময়ূর পালক বাঁধা থাকে তেমনি জগন্নাথের জন্য সোনার বন্ধনী সমেত সোনার ময়ূর পালক, শ্রীচূলপটি কপালে সৌন্দর্য বাড়াতে সিথি থেকে কপাল অবধি ঝোলানো পদক, শ্রীকুণ্ডল ঝুলন্ত গোলকের আকৃতি বিশিষ্ট সোনার কর্ণকুণ্ডল, শ্রী বহুরেখা মুখের চারপাশে পরানোর জন্য প্রায় বর্গাকার অলঙ্কার,
এর উজ্জ্বলতা মুখের চারপাশে এক স্বর্গীয় দীপ্তি প্রদান করে। শ্রীমাল্য, অনেক রকমের আকার ও নকশাযুক্ত মালা রয়েছে, যেমন পদ্মমালা, পদ্ম আকৃতির মালা, সেবতী মালা অর্থাৎ ছোট সূর্যমুখী ফুলের আকার বিশিষ্ট মালা, অগন্তি মালা অর্থাৎ চাঁদের আকার বিশিষ্ট মালা, কদম্ব মালা, সোনার কদম্ব দিয়ে তৈরি মালা, কাঠি মালা অর্থাৎ সোনার পুঁতি দিয়ে তৈরি মালা, ময়ূর মালা, ময়ূর পালকের নকশা ও আকৃতিযুক্ত মালা, চম্পা মালা, মালাটি একেবারে হলুদ চাঁপা ফুলের মতোই দেখতে, শ্রীচিতা, এটি 3 দেবদেবীর তৃতীয় নয়ন, সোনার তবকে 8খানি মহামূল্যবান রত্ন চোখের আকৃতিতে সন্নিবিষ্ট করে 3টি শ্রীচিতা তৈরি করা হয়েছে। তবে জগন্নাথের শ্রীচিতাটির মধ্যিখানে চোখের তারার মতো করে বসানো রয়েছে অত্যুজ্জ্বল হিরে। এই অতি উজ্জ্বল হিরে তার সত্ত্বগুণকে নির্দেশ করে। সুভদ্রা শ্রীচিতার মধ্যিখানে রয়েছে পান্না, এটি তার রজগুণকে নির্দিষ্ট করে। এছাড়াও রয়েছে শ্রীচক্র অর্থাৎ সোনার সুদর্শন চক্র, শ্রীগদা, সোনার গদা, শ্রীপদ্ম, সোনার পদ্ম এবং শ্রীশঙ্খ অর্থাৎ রূপোর শাঁখ। এছাড়াও আরও প্রায় 100 নানান নামের নানান আকারের অলঙ্কার রয়েছে, যেগুলো ব্যবহার করা হয় না বা বেরই করা হয় না মন্দিরের রত্ন ভাণ্ডারের ভিতর বা ভাণ্ডার ঘর থেকে। যেটুকু বের করা হয় তারই ওজন প্রায় 2 কুইন্টাল বা তার কিছু বেশি। উপরোক্ত অলঙ্কারের তালিকা দিয়েই বছরের পর বছর ধরে 3 দেবদেবীর স্বর্ণবেশ হয়ে আসছে। বেশকর্ম শুরু করার ঠিক 1 ঘন্টা আগে প্রভূত সশস্ত্র প্রহরীদের নজরদারিতে এই সব অলঙ্কার মালা পুষ্পালক ও দৈতাপতিদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় 3 রথ পরপর সিংহদুয়ারে অবস্থান করে, নিজ নিজ রথে অধিরূঢ় 3 দেবদেবী। তখন সদলে সেখানে এসে দৈতাপতিদের নির্দেশে পুষ্পালকেরা প্রথমে 3 দেবদেবীর হাত পা প্রভৃতি অঙ্গ সংস্থাপন করেন। তারপর একে একে দ্রুত হাতে আপাদমস্তক পরিয়ে দেন রত্নখচিত অঙ্গশোভন সুবর্ণ অলঙ্কার মালা। জগন্নাথের ডান হস্তে দেন সোনার সুদর্শন, বাম হস্তে রূপোর শঙ্খ, বলভদ্রের বাম হাতে দেন সোনার লাঙ্গল, ডান হাতে সোনার গদা, আর দেবী সুভদ্রাকে দেন পদ্মের ভার, সেও সোনার। স্বর্ণবেশ আষাঢ়ের শুক্লা একাদশীতে রথযাত্রার সময় যেমন অনুষ্ঠিত হয়, তেমনি বছরের অন্যান্য সময়ে অর্থাৎ আরও 4 বার অনুষ্ঠিত হতে দেখা যায়, যথা বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা ও মাঘ পূর্ণিমার দিন। তবে তফাৎটা হচ্ছে এই 4 দিন মন্দিরের ভেতর রত্নবেদীর ওপর জগন্নাথের স্বর্ণবেশ ধারণ করেন, আর আষাঢ়ে মন্দিরের বাইরে অর্থাৎ রথের ওপর। তো এই হলো প্রভু জগন্নাথের সুনাবেশ বা স্বর্ণবেশ বা সোনাবেশ উৎসবের বিবরণ। এরপর দ্বাদশী, ত্রয়োদশী ও চতুর্দশীতে আরও 3টি উৎসবের মাধ্যমে শেষ হয় সমস্ত রীতি রেওয়াজ। এভাবেই বিভিন্ন আচার অনুষ্ঠানের পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের মূল রত্নবেদিতে তোলা হয়। এই সমস্ত অনুষ্ঠান ঘিরেই প্রতি বছর উল্টো রথের পরও দূর দূরান্ত থেকে ভক্তরা পুরীতে ভিড় জমান এগুলি চাক্ষুষ করার জন্য। এই সব অনুষ্ঠানের বর্ণনা নিয়ে ফিরব আগামী কিছু পর্বে নতুন কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ও নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রভু জগন্নাথের কৃপায় সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। জয় জগন্নাথ।